গণবাহিনী গঠন করে জাসদ মুক্তিযুদ্ধের পর মানুষ খুন না করলে বঙ্গবন্ধুকে খুন হতে হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফিরোজ রশিদ। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন। পরে তার বক্তব্যকে সংসদের ডেপুটি স্পিকার এক্সপাঞ্জ করেন। আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম বলেছেন, ইসরায়েলের সঙ্গে আঁতাত করে বিএনপি ক্ষমতায় গিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পায়তারা করছে। এদিকে সংসদে আজ নেভি সংশোধনী বিল 2016 পাশ হয়েছে। অধিবেশনের শুরুতেই নেভি সংক্রান্ত 3টি অধ্যাদেশকে সমন্বয় করে প্রয়োজনীয় বিষয় সংযোজন করে নেভি সংশোধন বিল 2016 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশ আকারে পাশের জন্য উত্থাপিত হয়। পরে তা কণ্ঠভোটে পাশ হয়। সংশোধন করা হয় তাহলে জাসদের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সোমবারের দেয়া বক্তব্যের রেশ পড়ে সংসদেও। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের পর জাসদের কর্মকাণ্ডের সমালোচনা করেন জাতীয় পার্টির সাংসদ ফিরোজ রশিদ। বলেন, জাসদ গণবাহিনী গঠন করে হত্যাকাণ্ড না চালালে 75-এর 15 আগস্ট দেখতে হতো না জাতিকে। সেদিন যদি জাসদ গণবাহিনী করে নির্বিচারে এইভাবে মানুষকে, আওয়ামী লীগের নেতাদেরকে, কর্মীদেরকে বেছে বেছে হত্যা না করতো, তাহলে দেশের দুর্দিন হতো না। বঙ্গবন্ধুর মতো অত বড় জাতীয় নেতাকে আমরা হারতাম না। পরে তার এই বক্তব্যকে এক্সপাঞ্জ করা হয়। বাজেটকে যারা অবাস্তব বলছে তাদের সমালোচনা করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিম। বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ধর্মের কথা বললেও ক্ষমতার মোহে বিধর্মীদের সঙ্গে হাত মিলিয়েছে বিএনপি। খালেদা জিয়া ইহুদিও মানে না, ফেরাউনও মানে না, ইসলাম কইয়ে মুখের ফেনা ফেনা ওরে, আর ক্ষমতা হলো তার যে সরকার উৎখাত হলে তখন ইসরায়েলকে, ওই সরকারের তারেক রহমানের নেতৃত্বে ইসরায়েলকে বলে স্বীকৃতি দেবে। আলোচনায় অংশ নিয়ে সাংসদরা বলেন, রাজস্ব আয় বাড়াতে দেশে নতুন করদাতা খুঁজে বের করতে হবে। তারা করছে কি, এই যে নিউজ 9 ঢাকা।